হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এমডি সুজন হোসাইন। আজ ল্যাপ্লেস ট্রান্সফর্মস লেকচারের আর কয়েকটা কমন ফাংশন নিয়ে আলোচনা করব। কমন ফাংশন সূত্রগুলো নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে ট্রান্সফার ফাংশন ফাংশন আর এটা হচ্ছে ল্যাপ্লেস ল্যাপ্লেস ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এটা হচ্ছে ল্যাপ্লেস of f of t equal হচ্ছে ইন্টিগ্রাল মাইনাস ইনফিনিটি ইন্টিগ্রাল 0 তারও পাওয়ার ইনফিনিটি e পাওয়ার pt into ft f of t into dt। এটা হচ্ছে বেসিক সূত্র। এখন আমরা এই বেসিক সূত্র ইউজ করে কিছু ফাংশনের ল্যাপ্লেস ট্রান্সফর্ম করব। এইটার মান যদি 1 হয়, এই ফাংশনের মান যদি 1 হয়, তাহলে তার ল্যাপ্লেস ট্রান্সফর্ম হবে 1 বাই p। এই ফাংশনের p পাওয়ার n এর মান p পাওয়ার n ফাংশন হলে তার ল্যাপ্লেস ট্রান্সফর্ম হবে n ফ্যাক্টরিয়াল ভাগ p পাওয়ার n প্লাস 1। p পাওয়ার n প্লাস 1 এটা একটু বড় করে লিখি। এটা হচ্ছে n ফ্যাক্টরিয়াল p পাওয়ার n প্লাস 1 e পাওয়ার at হয়, তাহলে এর ফাংশনের ল্যাপ্লেস ট্রান্সফর্ম হবে e পাওয়ার at। এই ফাংশনে ল্যাপ্লেস ট্রান্সফর্ম হবে 1 বাই p মাইনাস a। e পাওয়ার মাইনাস at হলে এর ফাংশনের ল্যাপ্লেস ফাংশন ট্রান্সফর্ম হবে e পাওয়ার মাইনাস at হলে এর ল্যাপ্লেস ট্রান্সফর্ম হবে 1 ডিভাইডেড p প্লাস a। cos at হয়, এই ফাংশনের ল্যাপ্লেস ট্রান্সফর্ম হবে p হচ্ছে ভেরিয়েবল p বাই, এটা p সবগুলো হচ্ছে ভেরিয়েবল, p পরিবর্তে যে কোনো ভেরিয়েবল নেওয়া যাবে। p হচ্ছে ভেরিয়েবল p বাই p স্কয়ার প্লাস a স্কয়ার। তারপরে হচ্ছে sin at, এই ফাংশনের ল্যাপ্লেস ট্রান্সফর্ম হচ্ছে a ডিভাইডেড p স্কয়ার প্লাস a স্কয়ার। আর কিছু ফাংশন আছে sin cos at, এর ল্যাপ্লেস ট্রান্সফর্ম হচ্ছে p ডিভাইডেড p পাওয়ার স্কয়ার মাইনাস a স্কয়ার। sin at এর ল্যাপ্লেস ট্রান্সফর্ম হচ্ছে a ডিভাইডেড p স্কয়ার মাইনাস
a স্কয়ার। তাহলে যদি এই সাইনের মান যদি এরকম হয় s 5t, তাহলে এর মান হবে 5 ডিভাইডেড p স্কয়ার মাইনাস 5 স্কয়ার। সুতরাং 5 ডিভাইডেড p স্কয়ার মাইনাস 525, এটা। আবার যদি আমরা p এর ক্ষেত্রে দেখি, p পাওয়ার যদি 3 হয় তাহলে এর মান হবে 3 ফ্যাক্টরিয়াল ভাগ p পাওয়ার 3 প্লাস 1, তাহলে হবে 3 দুগুণে 6, আর এটা হচ্ছে p পাওয়ার 4। এটা হচ্ছে অ্যান্সার। p কিউব এর ল্যাপ্লেস ট্রান্সফর্ম হচ্ছে 6 ডিভাইডেড p পাওয়ার 4। আবার p পাওয়ার 2 হলে এর ল্যাপ্লেস ট্রান্সফর্ম হবে 2 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড p পাওয়ার স্কয়ার প্লাস p পাওয়ার স্কয়ার প্লাস 1 এর মান হচ্ছে 2 বাই p পাওয়ার 3। যদি আমরা সাইনের ক্ষেত্রে বসাই, এটার ক্ষেত্রে যদি হয় sin 6t, তাহলে এটা ল্যাপ্লেস ট্রান্সফর্ম হবে, তাহলে এটা ল্যাপ্লেস ট্রান্সফর্ম হবে 6 বাই p স্কয়ার প্লাস 6 স্কয়ার। এর মান হবে 6 বাই p স্কয়ার প্লাস 36। এটা হচ্ছে ট্রান্সফর্মের উত্তর, সমাধান। দুইটা ভিডিও তৈরি করেছি ইতিপূর্বে। দুইটা ভিডিও হচ্ছে এইটা আর এইটা নিয়ে একটা ভিডিও আছে, 1/p কিভাবে হয় তার নিয়ে একটা প্রমাণ আছে। সেই প্রমাণটা একটা ভিডিও আকারে আছে, সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন। সেটা হচ্ছে ল্যাপ্লেস পার্ট 1 এ ফাংশন 1 এর ল্যাপ্লেস ট্রান্সফর্ম 1/p কিভাবে হয় তার প্রমাণ আমি ল্যাপ্লেস পার্ট 1 এ দিয়েছি। দয়া করে ওই ভিডিওটা আপনারা দেখবেন। এবং e পাওয়ার at এর ফাংশনের ল্যাপ্লেস ট্রান্সফর্ম 1/p মাইনাস a কিভাবে হলো সেটার প্রমাণটা আমি ল্যাপ্লেস পার্ট 2 ভিডিওতে দিয়েছি। আপনারা এই ভিডিও দুটি দেখে আসবেন, আগে থেকে দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এগুলো মানগুলো এলো।